কখনো কি ভেবে দেখেছি আমরা যে কোডগুলো লিখি একটা কম্পিউটার ঠিক কিভাবে সেগুলোর মানে বের করে? এটা কিন্তু বেশ অবাক করার মতো একটা ব্যাপার। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব। চলুন না একবার ঢুমেরে আসা যাক এই কোডের রান্নাঘরে, দেখি ভেতরে কি রান্না হচ্ছে। এই যে স্ক্রিনে লাইনটা দেখা যাচ্ছে, ইন্ট সাম ইজ ইকুয়াল টু a প্লাস বি, কি সহজ সরল একটা লাইন, তাই না? কিন্তু একটা মেশিনের চোখে এটা আসলে কিছুই না, স্রেফ কতগুলো চিহ্নের একটা সারি। আজকের পুরো আলোচনা জুড়ে আমরা এই একটা লাইনকেই ব্যবচ্ছেদ করে দেখব এর ভেতর ঠিক কি কি ঘটে। আমাদের আজকের যাত্রার পথটা বেশ সোজা। প্রথমে আমরা যাব লেক্সারের রান্নাঘরে, তারপর চোখ বোলাবো পার্সারের রেসিপিতে। এরপর বোঝার চেষ্টা করব কেন দুজন শেফ দরকারি, কিভাবে তারা মিলে চূড়ান্ত ডিশটা তৈরি করে, আর সবশেষে আমরা জানব এর পেছনের বিশেষজ্ঞ নিয়মটা। তো চলুন শুরু করা যাক। তো আমাদের কোডের রান্নাঘরের প্রথম ধাপে স্বাগতম। এই ধাপের নাম হল লেক্সিক্যাল অ্যানালাইসিস, আর এখানকার মূল কারিগর হল প্রস্তুতি সহকারী বা ধরুন প্রেপকক। তার একমাত্র কাজ হল বাজার থেকে আনা কাঁচামাল, মানে আমাদের কোডকে রান্নার জন্য প্রস্তুত করা। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু আমাদের পুরো আলোচনার ভিত্তি। এখানে দেখুন কম্পিউটারের কঠিন কঠিন টার্মগুলোকে কিভাবে রান্নাঘরের সাথে মেলানো হয়েছে। আমাদের লেখা কোডটা হলো কাঁচা চাল, মাংস, মশলা, আর লেক্সিক্যাল অ্যানালাইজার হলো সেই প্রস্তুতি সহকারী যে এগুলোকে ধুয়ে কেটে কুটে প্রস্তুত করে। এই প্রস্তুত করা জিনিসগুলোকে বলা হয় টোকেন। আর এরপর আসবে হেড শেফ, মানে পার্সার, যে কিনা রেসিপি বই দেখে রান্নাটা করবে। আবার ফিরে আসা যাক আমাদের সেই এক লাইনের কোডে। এই মুহূর্তে কম্পিউটারের কাছে এটা একটা ছড়ানো ছিটানো রান্নাঘরের কাউন্টারের মতো। এখানে ওখানে চাল পড়ে আছে, মশলা ছড়ানো, মাংস রাখা, কোনো অর্থ নেই, কোনো বিন্যাসও নেই, জাস্ট এক গাদা অক্ষর। এবার দেখুন আসল ম্যাজিকটা। আমাদের প্রস্তুতি সহকারী বা লেক্সার কি করে? প্রথমে সে এক এক করে সবগুলো অক্ষর পড়ে, তারপর সেগুলোকে ছোট ছোট অর্থপূর্ণ দলে ভাগ করে, যেগুলোকে বলা হয় লেক্সিম। আর সবশেষে প্রত্যেকটা দলকে একটা করে নাম বা লেভেল দিয়ে দেয়। যেমন এন্ড হলো একটা কিওয়ার্ড, সাম হলো একটা আইডেন্টিফায়ার। ব্যাস, এখন এগুলো আর শুধু অক্ষর নয়, রান্নার জন্য প্রস্তুত উপকরণ। তো প্রস্তুতি পর্ব শেষ, সবজি কাটা, মশলা বাটা কমপ্লিট। এবার রান্নার পালা। এখন মঞ্চে আসবে আমাদের হেড শেফ, অর্থাৎ পার্সা। তার কাজ হলো এই সুন্দর করে গুছিয়ে দেওয়া উপকরণগুলো, মানে টোকেনগুলো নিয়ে রেসিপি বই দেখে একটা দারুণ ডিশ বানানো। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা ভাবি কে ঠিক কি দেখছে। দেখুন, লেক্সার দেখছে কাঁচা, অপরিষ্কার অক্ষরের একটা জঙ্গল। আর পার্সার, ওহ, সে এসবের কিছুই দেখছে না। সে পাচ্ছে সুন্দর করে লেবেল লাগানো পরিষ্কার টোকেনের একটা ধারা। হেডশেফ কি আর নিজে পেঁয়াজ কাটতে বসে? একদমই না। এদের দুজনের মধ্যে সম্পর্কের রসায়নটাও কিন্তু মজার। আসলে এখানে বস কিন্তু পার্সার। সে রেসিপি অনুযায়ী যখন রান্নাটা করে, তখন তার যখন যে উপকরণটা লাগে, সে লেক্সারকে শুধু হুকুম করে, এই পরের টোকেনটা দাও তো। এই গেট নেক্সট টোকেন কল করার মাধ্যমেই সে পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। এই পুরো ব্যাপারটা মনে রাখার জন্য একটা দারুণ লাইন আছে, ক্যারেক্টার খায় লেক্সার, টোকেন খায় পার্সার। মানে লেক্সারের খাবার হলো কাঁচা অক্ষর, আর পার্সারের খাবার হলো লেক্সারের তৈরি করা ঝকঝকে টোকেন। কি সহজ না? আচ্ছা, এতক্ষণ একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে, এই পরিষ্কার করা আর রান্না করা দুটো কাজ কি একজন মিলে করতে পারত না? আমাদের রান্নাঘরে কেন আলাদা করে একজন প্রস্তুতি সহকারী আর একজন হেড শেফ দরকার? এর পেছনে কিন্তু কয়েকটা খুব শক্ত যুক্তি আছে। চলুন সেগুলোই এবার দেখে নেওয়া যাক। কারণ মূলত তিনটে। ১. ডিজাইনটা অনেক সহজ আর পরিষ্কার থাকে। ২. পুরো কাজটা অনেক দ্রুত হয়। আর ৩. কম্পাইলারকে এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে নিয়ে যাওয়াটা অনেক সহজ হয়ে যায়। চলুন একটা একটা করে ভেঙে দেখা যাক। প্রথম কারণটা হলো ডিজাইনকে সহজ রাখা। একবার ভাবুন তো, কোডের মধ্যে আমরা কত কিছু লিখি যা আসলে কম্পিউটারের কাজের জন্য দরকারি না, যেমন কমেন্টস বা অতিরিক্ত স্পেস। পার্সার যদি এই সব আবর্জনা পরিষ্কার করতে বসত, তাহলে তার আসল কাজ, মানে কোডের গঠনটা বোঝা, অনেক জটিল হয়ে যেত। তাই এই পরিষ্কারের দায়িত্বটা লেক্সারকে দেওয়া হয়, যাতে পার্সার শুধু মূল রেসিপি নিয়ে মাথা ঘামাতে পারে।
এই কথাটা আগের স্লাইডের আইডিয়াটাকে দারুণভাবে এক লাইনে বলে দেয়। ব্যাপারটা হলো লেক্সার পরিষ্কার করে আর পার্সার সেই পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে প্ল্যানটা বানায়। একদম সিম্পল। দ্বিতীয় কারণটা হলো স্পিড বা গতি। শুধু ডিজাইন সহজ করাই না, এতে কাজটাও হয় অনেক দ্রুত। যেহেতু লেক্সা শুধু একটাই বিশেষ কাজ করে, তাকে অনেক বেশি অপটিমাইজ করা যায়। ফলে পুরো কম্পাইলেশন প্রক্রিয়াটায় অনেক বেশি কার্যকর আর ফাস্ট হয়ে ওঠে। কিছু কিছু ক্ষেত্রে তো প্রায় দ্বিগুণ গতি পাওয়া যায়। আর ৩ নম্বর কারণটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, পোর্টেবিলিটি। মানে একটা অপারেটিং সিস্টেম বা মেশিনে ফাইল পড়ার ধরন একটু আলাদা হতে পারে। এই সব মেশিন নির্দিষ্ট ঝামেলাগুলো লেক্সারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। একে বলা যেতে পারে ডিভাইস জোন। ফলে পার্সার আর কম্পাইলারের বাকি অংশটা একদম ঝকঝকে থাকে, পৃথিবীর সব মেশিনের জন্য একই রকম। অন্য কোনো সিস্টেমে যেতে হলে শুধু লেক্সারকে একটু বদলাতে হয়, পুরো কম্পাইলারকে না। এতক্ষণ তো আমরা প্রস্তুতি দেখলাম। এবার ফাইনাল ডিশটা বানানোর পালা। আমরা এখন প্রক্রিয়ার সবচেয়ে আকর্ষণীয় অংশে চলে এসেছি। এবার দেখব আমাদের হেড শেফ পার্সার কিভাবে রেসিপি বই বা গ্রামার ব্যবহার করে টোকেনগুলোকে সাজিয়ে একটা সম্পূর্ণ ডিশ তৈরি করে। এবার আমরা আরেকটু জটিল একটা উদাহরণ দেখব, যাতে পার্সারের আসল কারিগরিটা বোঝা যায়। এটাই হলো আমাদের হেড শেফের গোপন রেসিপি বই। দেখতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু ব্যাপারটা খুবই সোজা। রেসিপিটা বলছে একটা এক্সপ্রেশন বানাতে হলে কিছু টার্ম যোগ করতে হবে, আবার একটা টার্ম বানাতে হলে কিছু ফ্যাক্টর গুণ করতে হবে। আর ফ্যাক্টর হতে পারে একটা সংখ্যা অথবা ব্র্যাকেটের ভেতর আর একটা এক্সপ্রেশন। এই নিয়মগুলোই শেফকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়। এই নিয়মগুলো মনে রাখার একটা ছোট্ট ট্রিক আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো যোগ বাইরে, গুণ ভেতরে। এর মানে কি? ঠিক যেমন আমরা ছোটবেলায় স্কুলে শিখেছি, গুণ আর ভাগের কাজ আগে করতে হয়, তারপর যোগ বিয়োগ। পার্সারও ঠিক সেই নিয়মটাই মানে। তাই সে গুণের কাজটাকে কাঠামোর আরও গভীরে বা ভেতরে রাখে, যাতে ওটা আগে রান্না হয়। চলুন দেখি শেফ কিভাবে কাজটা শুরু করে। সে প্রথমে পুরো ডিশটার দিকে তাকায়। যেহেতু এখানে দুটো যোগচিহ্ন আছে, সে বুঝতে পারে যে তার ডিশটা মূলত ৩টে অংশ বা টার্ম যোগ করে বানাতে হবে। সে সবসময় সবচেয়ে বড় কাঠামোটা, মানে বাইরের যোগের কাজটা আগে প্ল্যান করে। এবার শেফ একটু গভীরে নজর দেয়। সে দেখে যে মাঝখানের অংশটার মধ্যে একটা গুণ চিহ্ন আছে, আর রেসিপি অনুযায়ী গুণের কাজটা আগে করতে হবে। তাই সে ওই অংশটাকে ভেঙে দুটো ফ্যাক্টরের গুণফল হিসেবে তৈরি করে। দেখুন কিভাবে রান্নার কাঠামোটা ধীরে ধীরে সম্পূর্ণ হচ্ছে। আর সবশেষে ওই যে ব্র্যাকেটটা, ওটার কি হবে? শেফ সেটাকে একটা আলাদা ছোট ডিশ হিসাবে দেখে। রেসিপি বই বলে ব্র্যাকেটের ভেতরের অংশটা নিজেই একটা সম্পূর্ণ এক্সপ্রেশন, যার কাজ সবার আগে শেষ করতে হবে। এভাবেই পার্সার ধাপে ধাপে রেসিপির প্রতিটা নিয়ম মেনে পুরো কোডটার একটা নিখুঁত কাঠামো বা পার্স ট্রি তৈরি করে ফেলে। তো আমাদের এই কোডের রান্নাঘরের সফর প্রায় শেষের দিকে। এই পুরো আলোচনা থেকে আমরা যে মূল শিক্ষাটা পেলাম, সেটাকে এবার একটা সহজ নিয়মে বেঁধে ফেলার সময় এসেছে। এটাই হলো আজকের আলোচনার সারমর্ম। এলএসপি রুল। লেক্সার হলো অক্ষরের বিশেষজ্ঞ বা লেটার স্পেশালিস্ট। তার কাজ হলো অক্ষর মিলিয়ে অর্থপূর্ণ শব্দ বা টোকেন বানানো। আর পার্সার হলো বাক্যের বিশেষজ্ঞ বা সেন্টেন্স স্পেশালিস্ট। তার কাজ হলো সেই শব্দগুলো দিয়ে একটা ব্যাকরণগতভাবে সঠিক বাক্য বা কাঠামো তৈরি করা। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা দেখলাম কোডের মধ্যে অক্ষর আর বাক্যের মতো স্তর আছে। তাহলে এর পরের স্তরটা কি হতে পারে? সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে একটা ভালো প্যারাগ্রাফ বা একটা সম্পূর্ণ গল্প বলতে ঠিক কি বোঝানো যেতে পারে? এটা নিয়ে ভাবার কিন্তু অনেক অবকাশ আছে।